সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ দল, তবে সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অধিনায়ক হিসেবে লিটন দাসের সব যোগ্যতা আছে, তবে তার ব্যাটে ধারাবাহিকতা দেখতে চান সালাউদ্দিন। বুধবার আরব আমিরাতে উড়াল দেবে টিম টাইগার। 2 টি-20 খেলে দেশে ফিরবে নাকি পাকিস্তানে যাবে, উত্তরটা আপাতত জানা নেই কারো। বোর্ডের সিদ্ধান্ত যাই আসুক, দল প্রস্তুত বলে জানালেন মোহাম্মদ সালাউদ্দিন। দুইটা গুড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি। টানা ক্লোজ ডোর অনুশীলনের মাঝে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি সিনিয়র সহকারী কোচ। টি-20-র নতুন অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন। নেতা হিসেবে লিটনের প্রশংসা ঝরল সালাউদ্দিনের কণ্ঠে, তবে ব্যাটে রান থাকাও জরুরি। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে। যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে। সতীর্থ, কোচ, বিসিবি, মিডিয়া সব সামলাতে হয় অধিনায়ককে। কিছুটা অন্তর্মুখী স্বভাবের লিটন কতটা সফল হতে পারবেন? বাংলাদেশ অধিনায়কত্বের কঠিন দায়িত্বে লিটনের পাশে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দিনের। লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছুই তারা হয়তো ঠিকমতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করা তার চেয়ে বেশি হয়তো সে করে। মেহেদী মিরাজের জায়গা হয়নি কম্বিনেশনের কারণে। আবার দলে জেনুইন অলরাউন্ডার না থাকার অভাবও তুলে ধরেন সিনিয়র সহকারী কোচ। দিলেন নাজমুল হোসেন শান্তকে টি-20-তে রাখার ব্যাখ্যাও। মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা, যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি। সালাউদ্দিন সাফ জানিয়ে দেন, ব্যাটিং অর্ডারে ব্যক্তিগত পছন্দের চেয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা কারোর একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে, আপনাকে পালন করতে হবে। ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। পাক ভারত যুদ্ধবিরতি স্বস্তি ফিরিয়েছে বিশ্ব ক্রিকেটের। আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল এবং পিএসএল। চলতি সপ্তাহে আইপিএল শুরুর চেষ্টা চলছে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল। তবে বিদেশি ক্রিকেটারদের সবাইকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। যুদ্ধবিরতি চলছে ভারত পাকিস্তানে। আপাতত স্বস্তি মিলেছে সীমান্তের দুই পাশের মানুষের সাথে পুরো বিশ্বে। অনিশ্চয়তার মেঘ কেটে গেছে ক্রিকেটেও। আপাতত মাঠে ফেরার বার্তা আইপিএল আর পিএসএল এর। জরুরি সভায় বসেছে বিসিসিআই আর আইপিএল গভর্নিং বডি। কবে ফেরানো যায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তা নিয়ে যত আলোচনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, আইপিএল এর বাকি অংশ শুরু হতে পারে বৃহস্পতি কিংবা শুক্রবার। ফাইনালের সম্ভাব্য তারিখ 30 মে। চলতি মাসের মধ্যে শেষ করার জন্য প্রতিদিন 2 ম্যাচ আয়োজন করতে পারে বিসিসিআই। বর্ডার এখন অনেকটা শান্ত। আমরা লজিস্টিকের সাথে কাজ করছি। সব ইতিবাচক হলে পরবর্তী পরিকল্পনা নেব। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ করতে। তবে সবাইকে পাওয়া নিয়ে আছে শঙ্কা, কারণ বিদেশি ক্রিকেটারদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত, বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। রোববার নিজ দেশে ফিরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো তারকারা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে তাদের ম্যানেজার নিশ্চিত করেছে আইপিএল এর বাকি অংশে খেলবে না অজি ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক মার্ক টেলরও আইপিএল খেলার বিপক্ষে। টাকার চাইতে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে একেবারে অজি শূন্য আইপিএল হচ্ছে না। রিকি পন্টিং, ব্র্যাড হাডিনরা এখনো ভারতেই আছেন, কোচের দায়িত্ব পালনে প্রস্তুত তারা। আইপিএল এর মতো ফিরছে পিএসএলও। নিজ দেশেই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিদেশি ক্রিকেটারের একটা বড় অংশ যে আর পাকিস্তানে যাচ্ছে না তা নিশ্চিত। সে তালিকায় আছে বাংলাদেশের রিশাদ আর নাহিদ রানাও। আশিক রুদ্র, চ্যানেল 24। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপনে জটিলতা কেটেছে। বন্দর থেকে শুল্কমুক্ত ছাড়ের অনুমতি মিলেছে। এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরায় সংস্কার করতে হবে কমলাপুর স্টেডিয়ামের।
নতুন রূপে অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। খেলা মাঠে গড়ানোর ক্ষণ গণনা চলছে, কিন্তু ঢাকার আরেক ভেন্যু কমলাপুর স্টেডিয়াম পড়ে আছে সংস্কারের চক্রে। ফিফার অর্থায়নে চলছে টার্ফ প্রতিস্থাপন, পুরনো টার্ফ সরিয়ে ফেলা হয়েছে। এপ্রিল মাসের শেষে দেশে এসেছে নতুন টার্ফ। ফেডারেশন অপেক্ষায় ছিল শুল্ক ছাড়ের, অবশেষে সুখবর মিলেছে। যেহেতু আমরা এগুলো ফিফার গ্র্যান্টের অনুদানের টাকায় আমাদের এই টার্ফগুলো আসছে, সেই জন্য আমাদেরকে কর অবমুক্ত সুযোগ দিয়েছে। আমরা অচিরেই সেগুলো ক্লিয়ার করে আমাদের সিএনএফ এজেন্ট ক্লিয়ার করে দিলে তারপরে আমাদের উন্নয়ন কাজ শুরু হবে। এই টার্ফের কোয়ালিটি অনেক ভালো, সম্ভবত এটা নেদারল্যান্ড থেকে আসতেছে, আমার মনে হয় ভালো হবে। তবে কাজ শুরুর আগে নতুন সমস্যা সামনে এসেছে। কমলাপুরে পানি নিষ্কাশনের জন্য সংস্কার হলেও সেখানে ত্রুটি ধরা পড়েছে। নতুন টার্ফ স্থাপনের আগে সমাধান প্রয়োজন, এজন্য নতুন করে ফিফার অর্থ ছাড়ের অপেক্ষায় প্রকল্প। কমলাপুর স্টেডিয়ামের মতো অপেক্ষায় ফুটবল ভবন সংলগ্ন মাঠও। একসাথে আসছে দুই মাঠের টার্ফ। দুই ভেন্যু প্রস্তুত হলে ম্যাচের জন্য কমলাপুর আর অনুশীলনের জন্য ভবন সংলগ্ন মাঠ পাবে ফেডারেশন। জুলাইয়ের শুরুতে যা ব্যবহার উপযোগী হতে পারে। দুইটা মাঠই এখন বসে আছে, কেউ খেলতে পারতেছে না। আর শিপমেন্ট অলরেডি হয়ে গেছে, আসতে যতদিন লাগে, আর কাজ করতে বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে শিগগির জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সমঝোতা সই করবে বাফুফে। এছাড়া কক্সবাজারের সেন্টার অফ এক্সেলেন্স নিয়েও এগিয়েছে ফেডারেশন। ইনশাল্লাহ আমরা সরসায় আমিও এগ্রিমেন্ট করে যাব। আর আপনার কক্সবাজারের যেটা আছে, কক্সবাজারেরটাও ডিসি সাহেবের সাথে আমাদের সেখানে কাজ চলতেছে। আমাদের সেখানে আশা করি আপনারা একটা ভালো খবর পাবেন। আমাদের সেখানে জমিগুলো রেডি। দেশ জুড়ে ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 2025 সালটা ভালোভাবে কাজে লাগাতে চায় ফেডারেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মারামারির ঘটনা ঘটেছে জাতীয় কারাতের 29তম আসরে। 3 জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে আসরের তৃতীয় দিনে -67 কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনী এবং আনসারের মধ্যকার খেলাকে কেন্দ্র করে দু দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যদিও ফেডারেশন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টুর দাবি, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ অনুসন্ধানী টুর্নামেন্ট কমিটির প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় কারাতেতে অতিথি হয়ে গিয়ে পুরস্কার দেন। সূত্রপাতটা হয়েছে বাইরে থেকে, ম্যাচের এক সাইড থেকে কোন সাপোর্টার কোন প্লেয়ারের গালাগালি করছে, ওখান থেকে সূত্রপাত আর কি। অতি দ্রুত এটা আবার বন্ধ করে স্টপ করে দিতে পারছে। আমরা খোঁজ করতেছি কারা কারা কি করছে, কেন হইলো। আজ বিশ্ব মা দিবস। ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পেছনে তাদের মায়ের অবদান অনেক। বিদেশে রোনালদো, এমবাপ্পে থেকে দেশের সাকিব, মাশরাফি, জ্যোতিদের কঠিন পথ সহজ করেছেন তাদের মায়েরা। মায়ের শক্তি এখনো অনুপ্রাণিত করে নারী ফুটবল দলের অধিনায়ক আফ্রিদাকে।
এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।